এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ এখানে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা কি করো? এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না, কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও এতিমের মাল আর জাহান্নামের আগুন হলো বরাবর। ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, তোমার দরজায় যে আসবে, ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে, দুটি হাত পেতে ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে বিষয় নিচের দিকে নিয়ে নিয়েছেন। আল্লাহ নাকে ভোগা লাগে, আল্লাহ ক্ষুধার্ত থাকেন, আল্লাহ নাঙ্গা থাকেন, আল্লাহকে কাপড় লাগে, আল্লাহ অসুস্থ থাকেন, আল্লাহকে মারিদ কুরসি লাগে। কিয়ামতের মাঠে রব বলবেন, আমি ভোগা ছিলাম, তুমি আমাকে দাওনি। তার মানে বান্দা বলবে, হে আমার রব, আপনি কেমন ভোগা ছিলেন আমি বুঝতে পারছি না। আমার রব বলবেন, গোলাম রে, আমার তোমার প্রতিবেশী ভোগা ছিল, খবর লাওনি। শুধু তাই নয়, আমি নাঙ্গা ছিলাম, কাপড় দাওনি, আমি অসুস্থ ছিলাম, তুমি মোলাকাত করনি। অতএব ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন, পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে আসবে, তাকে পারলে তুমি খানা দাও, না আর যদি না পারো দুটো পয়সা দাও, তাও যদি না পারো 10-5 টাকা দাও। এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও। ভাইয়া, আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো, বন্ধুরে, থাকলে তোমাকে আমি দিতাম, তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না, আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, মিষ্টি কথা দাও, কিন্তু খবরদার ধুমকে কথা বলিও না। এক হাজি সাহেব কোরআন শরীফ পড়ছেন দরজার সামনে সকালবেলায়, আর এক ভিখারি এসে তো এমনি করে দেখছে যে হাজি সাহেব আছে, যাই, ওর দিলটা বড় হলো, বলছে হাজি সাহেব কিছু দেন, আর আয়াত পড়ছে ওইটা, ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। কোরআনটা পড়তে পড়তে এমনি করে বন্ধ করে বলছে, ভাগেন দেখা, তোকে হুঁশ আছে আমি কোরআন পড়ছি, যখন তখন চাইলেই হবে। ও কোরআন একটু বুঝে, ওইখানেই বলছে ধুমকাইও না, আর ওখানেই ধুমকে নিলে। জি, এ তো আমাদের আমল। এরপর আল্লাহ কুদরতের কথা বলবে, ক্ষমতার কথা। এই ধারটা একটু সেরে নি। আল্লাহ কি কি বললেন? প্রথমে কসম দিলেন, কসম দিয়ে মাঝে একটা ছোট্ট সাবজেক্ট বলে নিলেন। এটি কি জ্ঞানী ব্যক্তির জন্য আমি কসমটা দিইনি? আমরা এত গাধার গাধা, নূর মোহাম্মদ, আমি এত গাধার গাধা, যে কসমটা ধাবন করতে পারছি না। তখন আল্লাহ আরো চেতনা করার জন্য কিছু তাবর তাবর বেঈমান মাস্তানদের কথা বললে, দেখ গা সব তাবা করে দিয়েছি। সূরা ফাজরটা কত শর্ট হলো। আমি কসম দিলাম তোদেরকে 5টা, তোদের বিবেকের দরজা খুলবে না। দেখ গা, আজ সামুদ ফেরাউনকে নিস্তেনাবুদ করে দিয়েছি। তুই কি ভেবেছিস আমার ক্ষমতা নাই? যখন মাল পাস তখন আল্লাহ বলিস, আর আমি পরীক্ষা করার জন্য যদি একটুকু ব্রেক করে দিই, তখন আমাকে ভুলে বসিস। আর তোদের চরিত্র এত খারাপ, খালি লুটবো, এতিমের মাল কুক্ষিগত করবি না, এতিমকে কষ্ট দিবি না, আর তোর কাছে যে চাইতে আসবে তাকে ধুমকাবি না। এত দূর বলা হলো, কিন্তু আমাদের অবস্থা কি? শুকরিয়া নাই। ছোট্ট একটা আপনাদেরকে গল্প শোনাই, জ্ঞান আছে এর ভিতরে।
যে কটা বসে আছেন আর উঠিয়েন না ভাই, ভালো লাগছে আপনাদেরকে না বিরক্ত লাগছে? আমি একটা সূরা তাফসীর করছি। জি, গল্পটা কি? এক বাদশা বাড়িতে আছে, আর বাদশার মন্ত্রী বিদেশে সফরে গেছে। বিদেশে সফর থেকে ফিরে ও বিবির কাছে শুনছে যে বাদশার একটা আঙ্গুল কেটে গেছে। কিভাবে যে কেটেছে আল্লাহ জানে, কেটে পড়ে গেছে, শেষ। 20টা ছিল 19টা হয়ে গেছে। তো যতজন ওই দেশে আছে বাদশাকে এসে খালি বুকে হাত দিয়ে বলছে, স্যার হুজুর আপনার আঙ্গুলটা কাটাতে যে আমি কত কষ্ট পেয়েছি দেখাবার নয়, আমার কলিজাটা কাটা গেলেও ভালো ছিল, কেন আপনার আঙ্গুলটা কাটলো? এগুলো বলছে মানে বাদশাকে পাম দিচ্ছে যে কিছু দিবে চাইবো তো, কিন্তু ওগুলো দরদ লয়। সকালবেলা মন্ত্রী ওর বিবির কাছে শুনেছে বাদশার আঙ্গুল কেটে গেছে। কি বিয়ে দেওয়ার পর ছেলেকে শ্বশুর ঘর যাওয়ার কথা বলতে হয়? 22 বছর জালসা করছি, কালেকশনে যদি আমাকে বলতে হয় তাহলে আমি বক্তাই না। ঠিক বয়ানটা জমবে আর জালসাওয়ালাদের ফুটফুটি উঠবে। কালেকশন তো করবো রে, মনটা ভেঙে যায়, তাহলে কালেকশনই করি, ছেড়ে দিই আর বয়ান কি করি। চিঠি আসলে আমি কালেকশন শুরু করে দিই। বিষয়টা ঠিক জমে এসছে, আমি ঘড়ি দেখছি, আমি ঠিক জায়গায় কালেকশন ধরবো। আর যেগুলো উঠছে 2টা 5টা 6টা চাদরকে দিয়ে দেন, যেন প্যান্ডেলের ভিতরে না ঢুকে, বাইরে বাইরে যে ভিড়গুলো আছে ওর ভিতরে ছেলেগুলো যেগুলো চলে গেছে ওগুলো ব্যাগ হোক যাই হোক, তোমরা ভিতরে ঢুকিও না। যেগুলো ঘুরছে একদম ওই পর্যন্ত কাউকে ছাড়বে না, ওকে ধরে নিবে টিপে, টাকা দিয়ে তারপর ঘর যা। কি ভেবেছিস এত বড় প্যান্ডেল কষ্ট হয়নি? হ্যাঁ যাও ধরে রাখ, তারপরে দেখা যায় করবো কালেকশন। তো এবার মন্ত্রী গেছে সকালে দেখা করতে, বাদশা মন ভারী করে বসে আছে। তো ভাবছে মন্ত্রী এসে কানবে খানি। তো মন্ত্রী এসে বলছে, স্যার হুজুর আঙ্গুলগুলো দেখি। ফেন করে দেখাইছে, বাদশার মুখটা তিতা হয়ে আছে। মন্ত্রী হাসতে হাসতে বলছে, আলহামদুলিল্লাহ। ওর কলিজাটা চলে গেছে বাদশা, হাজি আলহামদুলিল্লাহ। ওর আঙ্গুল কেটেছে তো বলছে আলহামদুলিল্লাহ, তা আবার হেসে হেসে বলছে। তখন বাদশা বলছে, প্রহরী মন্ত্রীকে জেলে ভরে দাও, ওকে কতল করতে হবে, তবে এখন নয়, আমি একবার সফর থেকে ঘুরে আসি, তারপরে হবে ওর বিচার। মন্ত্রীকে নিয়ে গিয়ে জেলে ভরে দিল, তালা মেরে দিল। বাদশার মন্ত্রী কারাবন্দী হয়ে গেল। এখন বাদশা একটা ঘোড়া নিয়ে আর তীর ধনুক নিয়ে জঙ্গলে ঢুকে গেল। জঙ্গলে ঢুকে গিয়ে শিকার করার জন্য রাস্তা ভুল করে যেতে 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 নাগাল্যান্ড পৌঁছে গেল, যেখানে মানুষে মানুষ খায়, যারা রাবণের পূজা করে আর মানুষের মানুষ খায়, সেখানে বাদশা পৌঁছে গেল। আর বাদশার চেহারা দেখে ওখানকার লোকেরা জঙ্গলে শিকার করতে এসেছিল হরিণ, কিন্তু বাদশাকে দেখে বলছে, এর মাংসটা বড় চিকন হবে রে। একই ধর চারিদিক থেকে তীর দিয়ে ঘেরে ধরে নিয়ে বাদশাকে বেঁধে নিয়ে গিয়ে বাড়িতে বেঁধে দিল। এবার ওকে কাটবে। রাতে বেলায় সব 20-25 জন বসেছে, যোকে কাটবো, মাংসকে কতটা লিবি, কার কোনটা লিবি, ওর সামনেই হিসাব চলছে। ও মনে মনে ভাবছে যে কালকে আমার বিরানি হয়ে আর আমার বাঁচার উপায় নেই। ঠিক আছে, ভোরবেলাতে এসে দেবতার সামনে কাঁদবে, রাবণের মূর্তি আছে ওই জায়গায় বাদশাকে নিয়ে গেল। এবার কাটার আগে পেছন দিকে হাতকে বাঁধছে, যখনই বাঁধতে গেছে একটা আঙ্গুল কাটা দেখেছে। ওরা বলে, রুক রুক, আগে মন্ত্রী আগে একে জিজ্ঞেস করে আয়, আমাদের যে পুরোহিত আছে পুরোহিতকে জিজ্ঞেস করে আয়, লোকটা কাটা যাবে কি যাবে না। পুরোহিতের কাছে গেল, পুরোহিত বলছে কোন আঙ্গুলটা? বলছে বাম হাতের এই শাহাদাত আঙ্গুলটা কাটা গেছে, এটা নাই ঝুলে গেছে। মন্ত্রী তখন পুরোহিত এমনি করে মন্ত্র চালছে, ছেলে বলছে, রে হতভাগা
থেকে বের করে বলছে, তোর আলহামদুলিল্লাহ ঠিক আছে রে, আঙুল কাটা না থাকলে আজকে বিরানি হয়ে যেতাম। সমস্ত খবর মন্ত্রীকে বললে, মন্ত্রী গলায় জড়িয়ে ধরে বলছে, তোর আলহামদুলিল্লাহ ঠিক আছে, তখন তুই আমাকে মাফ করে দে, তোকে জেলে ভরেছি, ক্ষমা করে দে। মন্ত্রী বলছে, ভাই ও বাদশা নামদা, আপনি মাফ চেয়েন না, আপনি যদি জেলে না ভরতেন তো আমি তো আপনার সঙ্গে যেতাম, আমার তো আঙ্গুল কাটা নাই, তাহলে ভোজের মাল আমি খেয়ে যেতাম, আপনি যে জেলে ভরেছেন এটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, গোলাম রে, পৃথিবীতে চলবি, উঠবি, বসবি, কখনো রুজি ত্বরান্বিত করে দিব আর কখনো রুজিকে সংকুচিত করব, এ ব্যালেন্সটা আমার, রুজির মালিক আমি, নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, অতএব আমার বিরুদ্ধে তোরা মুখ খুলবি না। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, অশুকরের পরেই কুফরি কথা আছে, কিন্তু সবরের পরে কুফরি কথা নাই। অতএব তোরা শুকর করে নিবি, আমি আল্লাহর বিরুদ্ধে মুখ খুলবি না। আল্লাহ বলছে, তারপরেও তোদের রোগ খারাপ। আল্লাহ নিজের ক্ষমতার দিকে কথা বলছেন, কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তুহিব ওয়া তাকির ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা। এটা কি বলছে? ওয়া তাকুলুনা তুরাসা আকলাল লাম্মা, হ্যাঁ, এতিমের মালের কথা এখানেই বেশি করে বলছে না। তারপর আল্লাহ বলছেন, তোরা বেশি করে মালকে মহব্বত করিস। সব থেকে মহব্বতের বিষয় কি? মাল। বিবি মহব্বতের নয়, ছেলে মহব্বতের নয়। কতজন বিবিকে মেরে দিচ্ছে শুধু কিছু টাকার জন্যে, সন্তান মেরে দিচ্ছে টাকার জন্যে, ধনী হব লাইকেশন করে নে, বাপকে লাঠি মারছে, ভাইকে লাঠি মারছে। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখেন, সামান্য জমি নিয়ে দ্বন্দ্ব হয়ে ট্রাক্টরকে স্টার্ট করে বড় ভাই ছোট ভাইয়ের উপরে ট্রাক্টর চালিয়ে নিষ্পেষণ করে দিল। তার মানে ধরেলেন, মাল এমন একটা জিনিস আমরা বেশি ভালোবাসি আর জমা করি। আর এর ব্যাপারে আল্লাহ বলেছে, তোরা হুতামা নামে জাহান্নামে যাবি। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তোদের তিনটে গুনাহ আছে আর একটা খারাপ ধারণা আছে। প্রথম গুনাহ, তোরা মানুষকে সামনে সামনে অপমান করিস। পরের গুনাহ, তোরা মানুষকে পেছনে কথা বলে কষ্ট দিস। 3 নম্বর গুনাহ, তোরা মালকে গুনে গুনে জমা করিস। আর তোদের ধারণা খারাপ কি? আমার মাল আমার চির সঙ্গী হয়ে থাকবে। অথচ নবীজি বলছেন, ওয়ানানা সিন্দাদি আল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইত্তিবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিআনি ইসনানি ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন, ইত্তিবাউ আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআনি ইসনানি আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মা হুয়া ওয়াহিদুন আমালুহু। আল্লাহর নবী বলছেন, শুনেলে, মানুষ যখন কবরে যায় তার সঙ্গে তিনটে জিনিস যায়। একটা তার আহাল বংশ যায়, একটা তার মাল যায়, আর একটা তার আমল যায়। কবরে যখন ঢুকে যায় তখন তার সঙ্গে তার আমল ঢুকে যায়। আর কবর
5তলা বিল্ডিং এর মালিক, জি কলকাতাতে 5তলা বিল্ডিং এর মালিক, আন্তর্জাতিক ব্যারিস্টার, খালি এমনি করে হিলে গেছে, একবার ভূমিকম্প হয়েছে তো বিল্ডিং ছেড়ে ফাঁকা মাঠে দৌড়ছে, মাল কি কাজে লাগবে, দৌড়ে হাঁপাচ্ছে, তখন আর বিল্ডিংটা নিতে মন যেছে না, 2 মিনিটের লেগে। আর যেই বন্ধ হয়ে গেল ভূমিকম্পটা, ফের ঢুকে পড়লো ওখানে, ফের মালের মহব্বত, ফের ঝাড়, ফের রং কর, ফের বাল্ব লাগা। আর 2 মিনিট আগে দৌড়েছে ও সুরা, ওর কি রুমের ভিতরে আছে, যখন বিজলি কারাক মারে তখন চুমকে উঠে, আর যখনই বিজলি কারাকটা বন্ধ হয়ে যায় তখনই মালের পেছনে পড়ে যায়। আমাদের চিট এমন, আমরা মালকে জড়িয়ে জড়িয়ে ধরি, কিন্তু আল্লাহ বলছেন না, যখন এরকম হিলান শুরু হবে মানুষ তখন মাল ছেড়ে দিয়ে নাফসি নাফসি করে দৌড়বে, তোমার মাল তোমার সঙ্গী হবে না। জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবে 70,000 লাগাম দিয়ে, এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা থাকবে, তখন তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, যতদিন বেঁচে ছিলাম কিছু মাল যদি পাঠিয়ে রাখতাম তো কাজে লাগতো। দেখেন কমিটি চিঠি দিয়েছে, কালেকশন করেন, ওদের চিঠি দেওয়া ভুল, একবার অন্যায়, জি না। যতটি লোক ছিলেন কই সে লোকগুলি? আজকে এই প্যান্ডেল, এই ডেকোরেশন, এই লাইট, বক্তা, সাউন্ড, মাইক, জেনারেটর, বিশাল একটা খরচা কমিটি করেছে, একদম জান প্রেশান দিয়ে খেটে শুধু মাদ্রাসাটার জন্য। আর আপনারা যদি চলে গিয়ে এই সব জিলেপির দোকানেই সময় কাটিয়ে দেন, তাহলে মাদ্রাসা তো মধ্যখান থেকে মার খাবে। ভাই আমার, এরই জন্যই ওনারা ইশারা করছে, লোক চলে যাচ্ছে কিছু দেন। আমি খালি একটা জিনিস দেখতে চাইছি, আর কয়েকটা আয়াত আছে, ওই আয়াতগুলো তর্জমা করব, ওই আয়াতগুলো তর্জমা করব, ওই আয়াতগুলো তর্জমা করব। আমি নূর মোহাম্মদ বলছি, ইনশাআল্লাহ আপনারা যদি বসে থাকেন আমি আয়াতগুলো তর্জমা করব। লোক যথেষ্ট রয়েছেন, কিন্তু একটিবার 5 মিনিটের আমাকে একটা বিরতি দেন, 5 থেকে 7 মিনিট। যদি আমার এখন খুব কোনো চাপ আসে, আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই, আমাকে অত্যন্ত পেচ্ছাপ লেগে গেছে, ধরেন আমি একটু পেচ্ছাপে যাব, 5টা মিনিট ছুটি চাইছি, তো এই 5 মিনিট হয়তো কেউ একটা গজল বলবে, আমি চলে আসবো, তো এটা মানুষকে ছাড়তেই হয়। তো অতএব আমি আপনাদের কাছে 5 থেকে 7 মিনিট টাইম নিচ্ছি। 7 মিনিট যে হবে আমি আবার আয়াত ধরে নিব। এই 7 মিনিটের ভিতরে আমি 10টা লোক দেখতে চাইছি, যারা 4,000, 5,000, 10,000, 2,000, 1,000, 1,000 থেকে 10,000 পর্যন্ত 10টা লোক একবার লাব্বাইক বলেন। এই পরে এডিট করবে, এখন কেউ উঠবে না, পরে কেটে দিও। কেউ আছেন আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন 1-2 হাজার দেনেওয়ালা? আমাকে কেউ দিবে না। জি একজন উঠেন, 1,000 টাকা, 1,000 টাকা একজন উঠেন। 2,000 টাকা দিব। দেখেন চাইছি 1,000, বলছে 2,000। আছে আল্লাহর গোলাম, মাশাআল্লাহ। এই 2টা কোরআন আছে, আমার বাবা, আমার একটা বোন, মাশাআল্লাহ, ইন্তিকাল হয়ে গেছে, তার জন্য দোয়া হবে। আর আমি 2,000 টাকা দিচ্ছি। দেখেন 2টা কোরআন কালাম পাক এবং 2,000 টাকা তিনি আব্বা এবং বোনের জন্য দিলেন এবং নিজের জন্য টাকা দান করছেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দান করুন। আর কেউ আছেন ভাই? চলে যাবেন না, আমি কথা দিয়েছি, আমি 7 মিনিট হয়ে গেলে ওটাকে রাসাকোয়াল পুলিশ ফাঁড়ি 1100 টাকা, রাসাকোয়াল পুলিশ ফাঁড়ি 1100 টাকা। মুস্তফা জি মাশাআল্লাহ, দেখেন ইনি 2,000 টাকা দিচ্ছেন, কিন্তু আমি ওয়াদা করেছি আমি কারোর সঙ্গে ধোঁকা দিই না। শেখ 1,000 টাকা আমার পরিবারের লেগে। 1,000 পরিবারের লেগে? হ্যাঁ, 1,000 আমার মায়ের জন্য, মায়ের শরীর সুস্থ, মায়ের জন্য 500। হ্যাঁ, এই 500 টাকা আমার বাবার জন্য। মাশাআল্লাহ,
জি জি জি, কতগুলো দেখেন, মায়ের জন্য আলাদা, আব্বার জন্য আলাদা, পরিবারের জন্য আলাদা, বোনের জন্য আলাদা। আমি দোয়া করবো ইনশাআল্লাহ, 100 বার দোয়া করব। আর কেউ আছেন? আর 5 মিনিট আছে, 5 মিনিট পরে আমি দোয়া করব, দোয়া করে আমি আয়াতগুলো পড়বো ইনশাআল্লাহ। কেউ আছেন? এই ছেলেগুলো কই? এই আরে বাপ, ঢুকে যাও ভিতরে, এবার ভিতরে ঢুকে যাও। যতটি লোক আছেন আপনাদের কাছে চাদর যেছে, একটাও টাকা বাড়ি নিয়ে যাওয়ার নিয়ত করিয়েন না। মাশাআল্লাহ, মাদানী সাহেব চলে গেলেন উনি? আচ্ছা আচ্ছা, মাদানী ভাই আর তো খানিক সময়, আপনাকে দেখা করলে খুব খুশি হতাম, চলে যান না। জি, আর কেউ আছেন? আর 4 মিনিট আমার ওয়াদা মোতাবেক। ওই তোর মোবাইলে লাইট বন্ধ কর। ছোট ছোট ছেলে এই মোবাইল ওর হাতে আছে গো। আর কেউ আছেন আল্লাহর গোলাম? 4টা মিনিট দেখবো। ভাই আমার নামটা জানি না, একজন 2000, একজন 3000, একজন 1000, আর একজন দিলেন পরিবারের জন্য 1000, আব্বার জন্য 500, মায়ের জন্য 500, এবং বোন আর আব্বার জন্য কালাম পাক দান করেছেন। মাবুদ গো, তুমি রহমানুর রহিম, দানগুলো তুমি কবুল করে নাও, তার নিয়তকে তুমি পুরা করে দাও। মাবুদ, রুজি রোজগারে বরকত দিও, হালাল উপার্জন করার তৌফিক দিও। আব্বাকে, বোনকে যারা কবরে চলে গেছেন তাদের কবরকে নূরে মানোয়ার করে দিও। আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দিও। আল্লাহ তোমার আদালতে যদি তারা আসামি হয়ে যায়, আল্লাহ তুমি মেহেরবান মাফ করে দিও, কারণ তারা তার জীবিত মানুষটা তাদের জন্য দান করেছে। ও আমার মা, ওরে আমার বোন, এই দানটাকে আল্লাহ তুমি কবুল করে নাও। কত ভালো মানুষ, আমাকে দেখে অনেক ভালো লাগলো, নিজে এসে দান করে গেছে। মাবুদ, তুমি কবুল করে নাও, এবং তার মা বাপকে জান্নাতুল ফেরদাউস দান করবে। যেদিন জান্নাতে মা বাপকে দেবে, একই জান্নাতে আল্লাহ তুমি সন্তানকে দিও। ঈশ্বর করবে, আমিন। আপনার কেরানির স্ত্রী এ দুটা বালা, একটা চেন আছে চাঁদের, আর 100টা টাকা দিচ্ছে। মাশাআল্লাহ, কেরানির স্ত্রী, আর এটা দুটো পায়ের, ওই পায়েরটা অন্যজন দিচ্ছে। পায়েরটা অন্যজন, আর কেরানির স্ত্রী দুটো বালা, একটা হার, আর 100 টাকা। সব সখীরে পার করি বলিব না, এই এলাকার মা বোনেদের পার করিব লিব কানের সোনা। প্রাণ সখী গো আমার, আমার নবী জান্নাতে ঘাটের মাঝি, আমি তার শোনা বিনা কিছুই বুঝি না। কে আছেন? আর 2টা মিনিট ধৈর্য ধরেন, আমি আবার আয়াতগুলো পড়বো, চলে যান না, আমাকে সূরাটা শেষ করতে দেন, আমি খুশি হব যদি শেষ করতে দেন। তো 1000 টাকা দিন। আর কেউ আছেন? ছেলেগুলো গিয়েছে, যার কাছে যা আছে আল্লাহর হস্তে দিয়ে দেন। মাদ্রাসা বাকি তো আলেম বাকি, মাদ্রাসা শেষ তো আলেম শেষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দানগুলোকে কবুল করে নেন। যারা 10, 20, 50 দিয়েছেন, সন্ধ্যা থেকে নিয়ে দানগুলো কবুল করে নাও, এদেরকে মাফ করো, রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। এই এগুলো ধরিয়ে দাও, টাকাগুলো হালাল উপার্জন করা তুমি তৌফিক দাও। মাবুদ, তোমার মহব্বতের সঙ্গে তোমার গোলামরা এসে দান করছে। আল্লাহ জি, মা বাপের নামে সন্তান 500 টাকা দান গ্রহণ করিয়া মাওলা তুমি মেহেরবান। আর 1 মিনিট আছে, উঠছেন কেন গো? 1 মিনিট, আর ওটা 5 মিনিট লাগবে, ভালো লাগবে তফসিরটা। আর জাযাকাল্লাহ। হ্যাঁ, ও সিমেন্ট বলছে। আল্লাহু আকবার, আগে বলতে হয়। জি, আপনারা নিয়ত করেন সিমেন্ট দেনেওয়ালা। মাদ্রাসা ছাদের ব্যাপার আছে, মাশাআল্লাহ, মাদ্রাসায় ছাদ বানাতে হবে, এর জন্য কিছু সিমেন্টের কথা বলছে। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের দানগুলোকে কবুল করবেন একটা সলিড জায়গায়। মাদ্রাসার ছাদ হবে, বিধায় সিমেন্ট বলেন 1 প্যাকেট 2 প্যাকেট। আর মাত্র 30 সেকেন্ড আছে, 30 সেকেন্ড পর আমি বাকি আয়াতগুলো পড়ব, দিয়ে আমি চট করে ছেড়ে নিব, বেশি লম্বা করব না ভাই, খালি তর্জমা হালকা করে ছেড়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজিআ ইয়াওমাইযিন বিজাহান্নামা ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল
দিয়েছে, যারা বেঈমানদের মুখে লাত মেরেছে। আর ফেরাউন, নমরুদ, হামান এদেরকে তারা গ্রহণ করেনি। আর সামুদ যারা করেছে, যারা লূতের চরিত্রহীন ছিল তাদেরকে বর্জন করেছে, এবং নবীদের পথকে যারা অবলম্বন করেছে, সুখে দুঃখে আল্লাহকে যারা আপন করে নিয়েছে, সবাই যখন পেয়েছে, হযরতে আলকামা বিন হারিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন খেতে পাই সেদিন শুকরিয়া করি, যেদিন খেতে পাই না সেদিন সবর করি, শত্রুর বিরুদ্ধে জমি লড়ি। আর আমরা একা একা শত্রুর বিরুদ্ধে লড়ি না, জমে লড়ি। তবে শত্রুর যদি কোনো বিপদ হয় আমরা খুশি হয় না, আর আল্লাহ যেমন অবস্থায় রাখে আমরা খুশি থাকি। তাই আমার আল্লাহ বলছেন, এরা যারা আল্লাহকে মেনে নিয়েছে, সুখে দুঃখে আল্লাহর উপরে রাজি হয়ে গেছে, এতিমের মাল পরের মালের উপরে যারা লোভ করেনি, মিসকিন ফকিরকে যারা ধুমকে কথা বলেনি, মালকে যারা জমা করে 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 রাখেনি, এই ধরনের লোকগুলোকে আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুতুহান নাফসুল মুতমাইন্না, তাকে বলা হবে, হে আত্মা, প্রসিদ্ধ আত্মা, ওরে প্রসিদ্ধ আত্মা, ওরে ইতমিনান আত্মা, ওরে চैन আত্মা, ওরে ভালো আত্মা, শুনে নাও, তোমার জন্য সুখবর রয়েছে। ফাদখুলি ফি ইবাদি, তোমরা আমার গোলামের দলে ঢুকে যাও। আল্লাহ যাদেরকে আমার বলেছে, আল্লাহ যাদেরকে আপন বানিয়েছে, সে আপন লোকেদের ভিতরে তুমি ঢুকে যাও। যে দোয়াটা আমরা সূরা ফাতিহায় বলি, লা ইলাহা ইল্লাল্লাহ সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, এই যে নিয়ামত যারা পেয়েছে তাদের দলে ঢুকে যাও, আর তাদের ভিতরে ঢুকে যাও। ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের দলে ঢুকে যাও। ওয়াদখুলি জান্নাতি, এবং তোমরা জান্নাতে ঢুকে যাও। এবার চলেন সূরা ফাজরের প্রথম আয়াত, সূরা ফাজরের শেষ আয়াত, ওয়াল ফাজরি ওয়াদখুলি জান্নাতি, ওয়াল ফাজরি ওয়াদখুলি জান্নাতি। ফজরের প্ল্যানটা যদি জান্নাতকে কেন্দ্র করে হয়, ফজরের পরে যদি প্ল্যান পরিকল্পনা জান্নাতে যাব নিয়ত করে, আমার রব সেরকম প্ল্যান পরিকল্পনা করে সারাদিন আমরা হাঁটবো। আমাদের আচরণের চরিত্রতে কোনোদিন ফেরাউন, নমরুদ থাকবে না। মাল ইনকাম করব, কিন্তু মালের পেছনে মহব্বত রাখবো না, জাহান্নামের ভয় রাখবো, ভয়ের পর কারো মাল আত্মসাৎ করবো না। এইভাবে যদি চলতে পারে, সূরা ফাজর বলছে তোমার জন্য জান্নাতের দরজা খুলে যাবে। ওয়াদখুলি জান্নাতি। সূরা ফাজর শেষ, আমিও শেষ, আমার দমও শেষ, বুদ্ধিও শেষ, সব শেষ, আর আপনাদের পকেটে টাকাও শেষ না আছে। এখনই যদি রাগের কথা কিছু বলে দিই না, তো বলে মার শালাকে যত টাকা লাগে, তখন ফের টাকার কথাটা আগে বলবে, মার শালাকে যত টাকা লাগে দিব। তো টাকা লাগবে না ভাই, যতটি লোক আছে আপনারা 500 টাকা করে টাকা দেন, আমি ভিখিরির মতো হাত পাচ্ছি, বেশি দেন। ওই তোমরা এখানটা ফাঁক করো, এটা আমারটা আগে গোটাও, এই আমারটা আগে গোটাও, চলো। 1 মণ ধান, কিন্তু সিমেন্ট এলো না, সিমেন্ট এলো না। রফিকুল ইসলাম না, না না, ওই ধারে। আরে আপনার নামটা জিজ্ঞেস করছি, শফিকুল হক। 1 বস্তা আপনি, আর মুশাফি তো এখন 1 বস্তা বলেন না, হাসছে ইনশাল্লাহ। হ্যাঁ, আপনি 1 বস্তা ইনশাল্লাহ, আপনি, আমিও 1 বস্তা। চলেন, এখানে 5 বস্তা হয়ে গেল। যত করে স্টেজ আছে সব 1 বস্তা করে লিখে, পিছনে যে কথা সব মাদানী ভাই পিয়া দিবি, মাফ করবেন, ওই দিক থেকে ধরছি, সব 1 বস্তা করে। চটি চেয়ারে বসে আছে ইনশাল্লাহ, বা সব হয়ে গেছে 1 বস্তা। শেখ মাইনুর, এই তোমরা যদি এরকম করে ঘেরে দাঁড়াবে, আমার বিজনেস যদি গোলমাল হয়, তাহলে ওইটা খুলো, তুমি গুটো, তোমার কাছে থাক। এই কে আছেন, আর 1 বস্তা করে দিয়ে যান আল্লাহর রাস্তে, 1 বস্তা করে বলেন। জি, আল্লাহর গোলাম কেউ আছেন, 1 বস্তা সিমেন্ট দেবেন। আর কেউ আছেন ভাই আমার? তো যতটি লোক বসে আছেন, তো ওরা দিবে না যে, এই মোবাইল ওয়ালারা 200 টাকা করে দাও। দেখেন মাদানী ভাইয়ের আবদার,
দেবে, দোয়া দিছি। এত বড় আলিম বলেছেন। আমাদের মাদ্রাসার কেসিয়ার 30 বস্তা সিমেন্ট। কই কোনটা? এই যে আমার কেসিয়ার মুখটা দেখবো আমি, জানটা ঠান্ডা হয়ে গেল আমার। এতিমের মালের ওপরে আমার রব বলছেন, খবরদার তোমরা এতিমের মালের কাছে যেও না। এই মালটা এত এত কঠিন মাল, এই মালটা এত মূল্যবান মাল। এই মালের ভিতরে যারা ওয়ারিস, এই মালের যারা মালিক, তাদের এখনো মালের জ্ঞান হয়নি। মাল কি জিনিস তারা বুঝে না, তারা এতিম নাবালক। তাদের মাল যদি তোমরা ভক্ষণ করো তো জাহান্নামের আগুন ভক্ষণ করবে। কতদিন পর্যন্ত এই মালটাকে তোমাকে লাগতে হবে? কতদিন তুমি রাখওয়াল হবে? যতদিন পর্যন্ত এতিমরা সাবালক না হয়েছে, মালের মূল্য না বুঝেছে, তাদেরকে মাল বুঝিয়ে দিয়ে তুমি ছুটি পাবে। তাই এতিমের মালের কাছে তুমি যেও না। এতিমের মাল খাওয়া জাহান্নামের আগুন খাওয়া। আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্না ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। তোমরা আল্লাহ এখানে বলছেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। তোমরা কি করো? এতিমের মালকে কুক্ষিগত করতে চাও, তাদেরকে তোমরা সম্মান করো না, তাদের উপরে তোমরা রহম করো না। কিন্তু তাদের মালকে লুটার যখন তুমি চেষ্টা করো, তাদেরকে কুক্ষিগত করতে যখন তুমি চাও, তাহলে শুনে নাও, এতিমের মাল আর জাহান্নামের আগুন হলো বরাবর। ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। তোমার দরজায় যে আসবে, ভিক্ষা করার জন্য আসবে, তোমার কাছে যে চাইবে, দুটি হাত পেতে ওই রকম ভিখারিকে তুমি ধুমকে কথা বলিও না। আমার রব সেকেন্ডের মধ্যে তোমাকেও ভিখারি বানিয়ে দিতে পারে। তুমি আর একজনের দরজায় গিয়ে বসবে, কিন্তু আমার রবকে বেশি সময় লাগে না। বিশ্ববাসীরে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনটে বিষয় নিচের দিকে নিয়ে নিয়েছেন। আল্লাহ নাকে ভোগা লাগে, আল্লাহ ক্ষুধার্ত থাকেন, আল্লাহ নাঙ্গা থাকেন, আল্লাহকে কাপড় লাগে, আল্লাহ অসুস্থ থাকেন, আল্লাহকে মারিদ কুরসি লাগে। কিয়ামতের মাঠে রব বলবেন, আমি ভোগা ছিলাম, তুমি আমাকে দাওনি। তার মানে বান্দা বলবে, হে আমার রব, আপনি কেমন ভোগা ছিলেন আমি বুঝতে পারছি না। আমার রব বলবেন, গোলাম রে, আমার তোমার প্রতিবেশী ভোগা ছিল, খবর লাওনি। শুধু তাই নয়, আমি নাঙ্গা ছিলাম, কাপড় দাওনি। আমি অসুস্থ ছিলাম, তুমি মোলাকাত করনি। অতএব ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। পেটের দায়ে যে মিসকিনটা তোমার বাড়িতে আসবে, তাকে পারলে তুমি খানা দাও, না আর যদি না পারো দুটো পয়সা দাও, তাও যদি না পারো 10-5 টাকা দাও। এটাও যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে তাকে ধুমকানোর পরিবর্তে জবান দিয়ে মিষ্টি মিষ্টি দুটি কথা দাও। ভাইয়া, আমার ঘরে কিছু নাই দেওয়ার মতো, বন্ধুরে, থাকলে তোমাকে আমি দিতাম, তোমার হক আছে বিধায় তুমি কিছু মনে করিও না। আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, মিষ্টি কথা দাও, কিন্তু খবরদার ধুমকে কথা বলিও না। এক হাজি সাহেব কোরআন শরীফ পড়ছেন দরজার সামনে সকালবেলায়, আর এক ভিখারি এসে তো এমনি করে দেখছে যে হাজি সাহেব আছে। যাই, ওর দিলটা বড় হলো, বলছে, হাজি সাহেব কিছু দেন। আর আয়াত পড়ছে ওইটা, ওয়ালা তাহাদুনা আলা তাআমিল মিসকিন। কোরআনটা পড়তে পড়তে এমনি করে বন্ধ করে বলছে, ভাগেন দেখা, তোকে হুঁশ আছে আমি কোরআন পড়ছি, যখন তখন চাইলেই হবে। ও কোরআনের কি বুঝে? ওইখানেই বলছে ধুমকাইও না, আর ওখানেও ধুমকে নিলে। জি,